আগের প্রেক্ষাপটটা যতটা কঠিন ছিল, আস্তে আস্তে প্রেক্ষাপট কি হচ্ছে, আরো কঠিন হচ্ছে। যেমন বিশ্বের, পুরো বিশ্বের ক্ষমতা একসময় মুসলিমদের হাতে ছিল, এখন আছে কি? পুরো বিশ্বের অর্থনৈতিক চালিকা শক্তি একসময় মুসলিমদের হাতে ছিল, এখন কি আছে? পুরো বিশ্বের আপনার বিজ্ঞান প্রযুক্তি বলেন, সামরিক বিষয়গুলো বলেন, সেনাবাহিনী বলেন, হ্যাঁ, রাষ্ট্রীয় কাঠামো বলেন, খেলাফা বলেন, যত বড় বড় কথা শব্দগুলো, এগুলো একসময় মুসলিমদের হাতে ছিল। কাদের হাতে ছিল? এখন কি পুরো বিশ্বের কন্ট্রোল মুসলিমদের হাতে আছে? পুরো বিশ্বের অর্থনৈতিক কন্ট্রোল আছে? পুরো বিশ্বের পলিটিক্যাল কন্ট্রোল, পুরো বিশ্বের এই যে বড় বড় অস্ত্রশস্ত্রগুলো মুসলিমদের হাতে আছে? মিডিয়াগুলা, প্রযুক্তি? তো এখন প্রেক্ষাপট তাহলে আরো বেশি জটিল। তার উপরে আবার সামাজিক ফিতনা আছে, বেপর্দার ফিতনা আছে, পর্নোগ্রাফি আছে, জুয়া আছে, কিশোর গ্যাং আছে, মাদকাসক্তের সয়লাভ আছে, বেপর্দা নারীদের সয়লাভ আছে, আছে না? মিডিয়ার প্রোপাগান্ডা আছে, জুলুম আছে, কত কি আছে। এই সব কিছু মিলায় এই যুগে তো চলা আরো কঠিন কিনা? এই যুগে চ্যালেঞ্জটা আরো কঠিন কিনা? এজন্যই এরকম একটা যুগের কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন আমাদেরকে। কি সুসংবাদ? নবীজি বলছেন, ইন্না মিন ওয়ারাকুম জামানা সাবরিন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে একটা কঠিন সময় আসছে, কঠিন সময়। উদাহরণ দিতে গিয়ে নবীজি বলছেন সময়টা এমন কঠিন যে হাতের মধ্যে আগুন ধরাটা যতটা কঠিন, হাতে ঈমান ধরে রাখা অত কঠিন হবে। আগুন ধরা কঠিন না সহজ? আগুন ধরা কঠিন না সহজ? নিঃসন্দেহে কঠিন। তাহলে ঈমান ধরে রাখাটাও হবে ওই রকম কঠিন। তার মানে বুঝতে পারছি এখন আমরা যারা ঈমান নিয়ে চলাফেরা করার দাবি করছি কিন্তু ওই রকম হিট ফিল করছি না, তাহলে ঈমানেও সমস্যা নাকি? আচ্ছা, নবীজি বলছে সুসংবাদ হচ্ছে ওই জামানাতে যদি তোমরা আমার সুন্নতের উপরে অটল থাকতে পারো, ভালো করে শোনেন দিনী ভাইরা, ওইরকম ফিতনাময় পরিবেশে কঠিন জামানায় যদি তোমরা আমার সুন্নত, আমার আদর্শের উপরে অটল থাকতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে 50 জন শহীদ সাহাবীর নেকি দিবে ইনশাআল্লাহ।